ক্রুধিমা মন্ত্রকাকির উপরে রেগে কোনোভাবে মন্ত্রকাকিকে মারার জন্যে বদলা নেবার চিন্তাধারা নিয়ে ঘুরছে। আরে ও মন্ত্রজানা কাকি কোথায়? আমি তোমাকে মেরে বদলা নেব। তোমাকে মারাই আমার লক্ষ্য। মন্ত্রজানা কাকিকে মারার জন্য ক্রুধিমার একটা শিংওয়ালা ছাগল চাই। সন্ধে হচ্ছে, আজকের জন্য অনেক ঘুরিয়ে নিলাম ছাগলদের। বেশি দেরি করে গেলে আবার রাত হয়ে যাবে। বাপরে, আমার তো অন্ধকারে খুব ভয় লাগে। এমন বলতে বলতে নিজের বাড়ি গিয়ে নিজের দাদুকে, দাদু, অনেকদিন ধরে আপনার কাছে একটা জিনিস জিজ্ঞেস করার ছিল। কি জিনিস বলো? আমাদের ছাগলদের শিং নেই কেন? সাধারণত তো ছাগলদের শিং হয়। আচ্ছা, ওইটা আমাদের বংশতে ছাগল পুষেই সবাই জীবন যাপন করত। সেই সময় আমাদের দাদু বড় দাদুরা পাহাড়ে থাকা দেবতাদের পুজো করত, আর ছাগলদের শিং কেটে তাদেরকে দান করে দিত। এইভাবে অনেক বংশ ধরে ছাগলদের শিং কেটে অনেকদিন ধরে দেবতাদের মালা রূপে অর্পণ করে বর্তমান কালে আস্তে আস্তে ওরা বিনা শিঙেই জন্ম হওয়া শুরু হলো। আমি ছোটবেলায় দেখেছিলাম শিং থাকা ছাগল আমাদের দলে। এখন ওরা শিং ছাড়াই, আর সেই নিয়মও নেই। ওই দেখো, শুধু একটা ছাগল আছে, শুধু একটা শিঙের। দাদুকে একটা শিংওয়ালা ছাগল দেখায়। হ্যাঁ দাদু, এই ছাগলটার তো শুধু একটাই শিং, খুবই বিদঘুটে। তুমি ছোটবেলা থেকে দিদার কাছে মানুষ হয়েছো না, আর এখনই এখানে এসেছো, তাই তোমার সব বিদঘুটে মনে হয়। সকাল সকাল শ্মশানের দিকে ছাগলদের ঘোরাতে নিয়ে যেতে হবে। তুমি এখন গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে দাদু। ওরা দুজনে চলে গেল আর ঘুমিয়ে পড়ল। সকাল হলো। মাধব ছাগলদের পাল নিয়ে কবরস্থানের দিশায় গেল। ওখানে গাছের কাছে বসে ছাগলদেরকে চড়াচ্ছে। এরই মধ্যে ক্রুধিমা ওখানে আসে। একটা শিঙের ছাগলকে দেখে, একটা শিঙের ছাগল! আমি এতদিন পর্যন্ত যা পরিশ্রম করেছিলাম ওটা আজ সফল হলো। আমি এতদিন পর একটা শিঙের ছাগল পেয়ে গেলাম। এখন মন্ত্র জানা কাকি আমার থেকে বাঁচতে পারবে না। ও নিজের মন্ত্র ডান্ডা দিয়ে মাধবকে একটা শিঙের ছাগলকে বেঁধে পাতালে গুহায় নিয়ে গেল। এইসব তামাশ পয়সা খাওয়া নাটাভূত কবরের উপরে এসে অদৃশ্য রূপে দেখছিল। ওটা যে আমাদের মন্ত্র কাকিকে মারার বিষয় বলছে, আমাদের কাকির হাতে এর শেষ নিশ্চিত। আমি একে দেখে নিচ্ছি। সাথে সাথে হাওয়ায় উড়ে ক্রুধিমার গুহায় গেল। সেদিন অমাবস্যা ছিল। गा गौ गोरक गाब्रका ब्राबो बोरक बीरक कारका जा जौ जोरक जागरक कारका मम मृग मृत्यु मारन कारका। মন্ত্রপাঠ করতে করতে মাধবকে মেরে ওর রক্ত দিয়ে পাতাল মুকুটকে রক্ত বলিদান আর ওর মাথাকে অগ্নি বলিদান দেয়। বাপরে, মনে হয় এটা একটা ভয়ঙ্কর ডাইনি। আমাকে তাড়াতাড়ি কাকিকে এই বিষয়তে বলতে হবে। এইটা ভেবে দ্রুত বেগে হাওয়ায় উড়ে যায়। রাস্তায় ওর খিদে পায়। একটা গ্রামে থেমে তামার শিক্ষার জন্য কবরস্থানে যাওয়ার সময় দুটো গ্রামীণ কে নিজেদের মধ্যে কথা বলতে শোনে। আমাদের গ্রামে সব সময় ছাগল চড়ানোর মধ্যে একজন নিখোঁজ হয়ে যায়। আরে শুধু আমাদের গ্রামের না, আশেপাশের গ্রামেও ছাগল পুষে থাকা লোকেদের মধ্যে একজন উধাও হয়ে যায় রে। আরে ওদের কি হচ্ছে? আরে জানা নেই রে, কে ওদের উঠিয়ে নিয়ে যায়। পশু কিংবা ভূত কিংবা কোনো পিশাচ মারছে, কে জানে। আমি জানি
এইসব সেই ডাইনি করছে। বাপ রে, সেই ডাইনি এত লোকেদেরকে মেরে ফেলেছে, আমাকে কাকিকে বলতেই হবে। बम बगी बगूते बम बजीरे हम हिरनी गिरते किदा कजीरे उड़ते मिरते बुम बुस स्वाहा उड़ते मिरते हुम हुस स्वाहा। যা কিছু হয়েছিল নাটা ভূত মন্ত্র জানা কাকিকে বলে, গাবরা জামান জো গাবরা জামান জো। মন্ত্র পড়ে জাদু আয়নায় দেখে, কিন্তু মন্ত্র কাকি আয়নায় কিচ্ছু দেখতে পারে না। আমি আয়নায় তাকে দেখতে পাচ্ছি না, তার মানে ও আমার মতন শক্তিশালী তান্ত্রিকা হবে। কাকি, সে পাতালের গুফার মধ্যে বলি দিতে দিতে শূদ্র পুজো করছে। ওর মাথায় একটা মুকুট আছে, আমি সেই মুকুটকে তাকে রক্ত অভিষেক করতে দেখেছি। কি পাতাল গুহা? হ্যাঁ কাকি। আরে নাটাভূত, তুই একটা কাজ কর। মন্ত্র জানা কাকি নাটাভূতের কানে কিছু বলে আর ওকে পাঠিয়ে দেয়। এক পলকের দেরি না করে নাটাভূত হাওয়ায় উড়ে যায়। নাটাভূত, এই কাজটা আমাকে দিয়ে একলা হবে না, ও কোনো শূদ্র সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিকা মনে হচ্ছে। আমরা সবাই মিলে ওকে শেষ করতে পারবো। আমি একলা ওই পাতাল লোকে যেতে পারবো না। তুমি গিয়ে লোকি আর জনমদগ্গিকে নিয়ে এসো, যাও। আজকে আমাদের কাকি তোমাকে শেষ দেখাবে, আমরা সবাই মিলে তোমাকে দেখে নেব। নাটা ভূত, আমি তোমাকে মজা দেখাবো। তোমার খারাপ সময় এসে গেছে, আমরা সবাই আসছি। জিংলালা 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 बम बगी बगूते बम बजीरे हम हिरनी गिरते किदा कजीरे उड़ते मिरते बुम बुस स्वाहा उड़ते मिरते हुम हुस स्वाहा। বেতাল পাহাড়ে উড়ে গিয়ে লোকিকে সবকিছু জানায়। এইভাবে দুজনে উড়ে গিয়ে মহারিষি জনমদগ্গির কাছে যায়। সূত্রতান্ত্রিকা কাকিকে মারার জন্য চেষ্টা করছে। মহারিষি যমদগ্গিন কাকি একলা ওনার কাছে গেছে। চলুন আমাদের কাকিকে গিয়ে আমরা রক্ষা করি। মন্ত্র কাকির শেষ। কাকির নামে ভূতেরাও কেঁপে ওঠে। পিশাচদের জন্য প্রাণের বিপদ। তান্ত্রিকার খারাপ লোকেরা কাকিকে দেখেই ভয় পায়। এর মধ্যে কাকির প্রাণের বিপদ, সেইটা কোনো তান্ত্রিকার জন্যে। কাকি সেই তান্ত্রিকাকে জাদু আয়নার মধ্যেও দেখতে পাইনি, এমন কাকি বলল। জাদু আয়নাতে না দেখতে পেলে ওনার মতনই শক্তি তার আছে। কাকি বলল আমরা একসঙ্গে মিশে একে শেষ করতে পারবো। ঠিক আছে, চলো যাই। নাটাভূত, লোকি আর জনমদগ্গি পাতাল লোকে যায়। ওদিকে কাকি একলা গুহায় গিয়ে যখন দেখে, ক্রুদিমা তুমি? হ্যাঁ রে মন্ত্র জানা কাকি, আমি তোমার জন্যই এত বছর অপেক্ষা করছি। আমি আমার শক্তি দিয়ে তোমাকে এখানে ডাকতে পারতাম না, তাই আমি লোকেদেরকে মেরে তুমি যেখানেই থাকবে তুমি আসবে। তাই ছাগলদের চড়ানো চড়হাদের বেছে বেছে মেরে আমার পাতাল মুকুটকে বলি দিচ্ছি। আমার চাল সফল হলো, তুমি একলাই এলে। তুমি যতই পন্থা বার করো, তুমি যতই যোজনা বানাও, তুমি আমার কিচ্ছু করতে পারবে না ক্রুধিমা। গাবরা জামান জো গাবরা জামান জো। এরম বলে মন্ত্র জানা কাকি মন্ত্র পড়ার সাথে সাথে ক্রুধুমা মন্ত্র পড়তে শুরু করলো আর ভয়ানকভাবে হাসছিল। ঘা ঘাও গোরকা গাব্রকা ব্রা বাব্বা বোরকা হাবিকার কাব্রকা যা জো জোরকা জাব্রকা কারকা মম মৃগম করম কারকা। দুজনেই মন্ত্র পড়ছিল। মন্ত্র জানা কাকি বেতাল মন্ত্র পাঠ করছিল আর ক্রুধিমা নিজের মন্ত্র দিয়ে ওকে আটকাচ্ছিল। ওর মন্ত্র শক্তির সামনে কাকি বেশিক্ষণ টিকতে পারল না। পাতালের পুরো গুহা
প্রতিমার মন্ত্রোচ্চারণে গোরকা গাব্রকা ব্রা গোরকা অধিকার কাব্রকা আর যা যো গোরকা জাগ্রকা কারকা মম রিগম গরম কারকা দেখলে আমার শক্তি, এবার দেখো আমি তোমার সাথে কি করছি। কাকিকে ছাগলের শিং দিয়ে বানানো কবচে বন্দি করে ওকে চারদিকে পাতাল তন্ত্র পড়ে দেয়। কাকির বেতাল মুকুট মাটিতে পড়ে যায়, যার কারণে কাকির আত্মা আস্তে আস্তে শরীরকে ছাড়তে শুরু করে দেয়। কাকি অজ্ঞান হয়ে যায়। দেখলে তুমি মন্ত্র জানা কাকি, তোমার কি ফল হলো? তোমার আত্মা আস্তে আস্তে তোমাকে ছেড়ে চলে যাবে আর তুমি কমজোর হয়ে 19 দিনে মারা যাবে। আমার সাথে শত্রুতা, এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না, এবার মরো। এমন বলার সাথে সাথে লোকি জনমদুর্গিয়া নাটাভূত বজ্রপাতের মতন থাকে। তুমি আমাদের কাকিকে বন্দি করলে, তোমাকে তো দেখাচ্ছি। এমন বলে প্রতিমার উপরে ভেঙে পড়ে, কিন্তু প্রতিমার শক্তিকে সহ্য করতে পারল না আর নিচে পড়ে গেল। গা গৌ গোরকা গাব্রকা বা বৌ বোরকা বীরকা বারকা যা যৌ জোরকা কারকা কাপ্রকা মা মৃগ মৃত্যু মারণ কারকা। মন্ত্র পড়ার সাথে সাথে জনমদুর্গী আর লোকি দুজনে একসাথে মন্ত্র পাঠ করছে আর প্রতিমার উপরে হামলা করছে। দুজনে নিজের শক্তি দিয়ে প্রতিমাকে আটকাচ্ছে। এরই মধ্যে নাটাভূত কাকিকে মুক্ত করার চেষ্টা করছে, কিন্তু ও করতে পারে না। নাটাভূত, কাকির বেতাল মুকুট মাটিতে পড়ে আছে, উঠিয়ে নাও, কোমরের মধ্যে বেঁধে নাও, তোমাকে সে শক্তি দেবে, তুমি কাকিকে মুক্ত করতে পারবে, তাড়াতাড়ি যাও। যখন ওরা এমন বলল, তখন নাটাভূত কাকির বেতাল মুকুট নিয়ে নিজে পড়ে নিল। এর থেকে নাটাভূত শক্তি পেল। बम बगीनी बगूते बम बजीरे हम हिरनी किरते किदा कजीरे उड़ते मिरते बुम बु स्वाहा उड़ते मिरते हुम हु स्वाहा। মন্ত্র পড়ে কুদিমাকে, যে নিজের চুল দিয়ে জনমদুর্গী আর লোকিকে বাঁধতে চাইছিল, ওকে মন্ত্র পড়ার থেকে আটকায়। জমদগিন, আপনি কাকিকে রক্ষা করুন, আমি আর নাটাভূত একে দেখছি। এমন বলে লোকি আর নাটাভূত প্রতিমাকে সামনা করছে। জনমদুর্গী কাকির কাছে গিয়ে ক্রোম হিম কট্টা কট্টা আত্মা রঞ্জিতম কট্টা কট্টা ফল গর্ভসা ফট কট্টা কট্টা। এমন মন্ত্র পড়ার সাথে সাথে কাকির চারিদিকের বন্ধন সরে যায়। জনমদুর্গী নিজের মন্ত্রদণ্ড দিয়ে ছাগলের শিং দিয়ে বানানো কবচটাকে নষ্ট করে দেয়, কাকিকে নিচে নামায়। ততক্ষণে কাকি অনেক কমজোর হয়ে অজ্ঞান অবস্থায় আছে। অনেক চেষ্টা করার পরেও আত্মা কাকির শরীরে প্রবেশ করতে পারে না। আপনি মাকে বাঁচান, আমি একে দেখছি। এবার লোকি ক্রুধিমাকে জোরে কষে ধরে হাওয়ায় উড়ে যায়। ছাগলের শিং দিয়ে বন্দি বানিয়েছে, এর মানে কি হতে পারে? এমন বলে ফুল দিয়ে ওখানে সিন্দ্রি রঙ্গলি তন্ত্র বানিয়ে তার মধ্যে কাকির বেতাল মুকুট রেখে বেতালকে ডাকে। ক্রোম হিম কট্টা কট্টা আত্মা রঞ্জিতম কট্টা কট্টা ফল গর্ভসা ফট কট্টা কট্টা। বলো বেতাল, বলো। বেতালকে ডাকার সাথে সাথে বেতাল কাকির মুকুট থেকে প্রকট হয়ে মন্ত্র জানা কাকিকে বাঁচানোর উপায় জানায়। এখন আমি বুঝলাম এই মায়াবীর ষড়যন্ত্র, মানে কাকিকে বাঁচানোর জন্যে একটা সিংহের ছাগল দরকার। একটা সিংহের ছাগলকে এই ক্রুদ্ধিমা লুকিয়ে দিয়ে থাকবে। যখন ও চারিদিকে দেখলো, গুহায় ও ছাগলের পায়ের ছাপ দেখলো, ওই মাটিটাকে ওঠালো। কাকির চোখ দিয়ে বেরোনো অশ্রু জলের সাথে মিশিয়ে ওখানেই জাদু আয়নায় জনমদুর্গী দেখলো ছাগলটা কোথায়। লোকি ক্রুধিমাকে হাওয়ায় নিয়ন্ত্রিত করেছে। ক্রুধিমা সেই ছাগলকে একটা অন্ধকার ঘরে লুকিয়েছে, সেইটা কেউ জানে না।
সাথে সাথে নাটাভূত ওখানে ছাগলের পায়ের ছাপ একটা মূর্তির দিকে যেতে দেখে দেখুন জমাদ্দিন, ছাগলের পায়ের চিহ্ন সেই মূর্তির দিকে। এমন বলার সাথে সাথে জনমদগি ওইদিকে গিয়ে দেখে। পায়ের ছাপের অনুসরণ করে গিয়ে যখন দেখে মূর্তির দিকে ছাগলের ছাপের আর দেখা যাচ্ছিল না। এ কি, মূর্তি অবধি পায়ের চিহ্ন আছে আর এখানে নেই? এরম ভেবে হাঁটতে হাঁটতে যেয়ে থাকা জমনন্দগি মাটির তলে কিছু ফাঁকা লাগলো। ও নিজের পা দিয়ে মাটিতে মারলো। মনে হচ্ছে এখানে কোনো গুপ্ত ঘর আছে, কিন্তু দরজাটা কোথায়? এর ভেতরে যাব কি করে? এরম ভেবে পাশের মূর্তিটাকে দিকে তাকিয়ে জনমদগি একটা মাথায় বুদ্ধি এলো। ও, সব রহস্য এই মূর্তির পেছনে আছে। এরম ভেবে মূর্তিটাকেও খসালো। যেই ও মূর্তিটাকে সরালো, মাটির তলায় গুপ্ত কক্ষের দরজা খুলে দিল। ওখানে এক শিঙের ছাগল ছিল। ওই ছাগলের শিংটা বার করে পাউডার বানিয়ে ওটা যজ্ঞর স্থলে ফেলে ওই ধুঁয়োটা কাকিকে দেখানোর সাথে সাথে কাকি উঠে গেল। লোকি, কাকি সাধারণ অবস্থাতে এসে গেছে। এমন বলার সাথে সাথে প্রতিমাকে হাওয়ায় ছেড়ে দিয়ে লোকি কাকির কাছে উড়ে আসছে। প্রতিমা হাওয়ায় পড়তে পড়তে মন্ত্র পড়ার সাথে সাথে গা গাও গোরকা গাবরকা ব্রা বৌ বোরকা বারকা যা যাও জোরকা জাগরকা কারকা। দুটো পিশাচ উড়ে এলো। ওদের পিঠের উপরে দাঁড়িয়ে ছি, উনি পালিয়ে গেল। এখন গেলেই তিনটে বেতাল মুকুটের শক্তি দিয়ে আমাকে বন্দি বানিয়ে দিতে পারে, তাই পরে কখনো এর খবর নেব। এমন বলে ওখান থেকে চলে যায়। কাকি, প্রতিমা পালিয়েছে, একে কি করে শেষ করি? একে মারা অনেক কষ্ট আছে নাটাভূত। ওর আমার থেকে শত্রুতা। আরো 25 বছর ধরে আমার মৃত্যুর অপেক্ষা করে যাচ্ছে। নাটাভূত বেতাল মুকুটটা কাকিকে দিয়ে দেয়। মুকুট পরার সাথে সাথে কাকি শক্তি প্রাপ্ত করল। গাবরা জামান গাবরা জামান জো গাবরা জামান গাবরা জামান জো। তোমাদের তিনজনের জন্যেই আমি নিজের শক্তিটা ফেরত পেয়েছি। সাবাস নাটাভূত, এই সব তোমার কারণেই হতে পেরেছে। তুমি সব সময় সবার কাজে আসো রে নাটা। কাকি, এই ক্রুদ্ধিমাকে, তোমার সঙ্গে ওনার কি শত্রুতা, আর তোমাকে সে মারতে চায় কেন? বলবো, সব কিছু বলবো। একটা ছোট্ট বিরাম নি।